Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I do hope that Allah has kept all of you hale and hearty. Alhamdulillah, I'm doing great by His grace. শিক্ষার্থী আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। Alhamdulillah, ভালো আছি, dear learners. You know that we have been practicing translations, which are very important for speaking and writing. আমরা অনুবাদ অনুশীলন করছি, যেটা আমাদের স্পিকিং ও রাইটিং এর জন্য গুরুত্বপূর্ণ। আমরা হ্যাভ ভার্বের দিয়ে বিভিন্ন বাক্য লিখেছি, বিভিন্ন ধরনের অনুবাদ করেছি। আমরা আজকে হ্যাভ ভার্বের কিছু ব্যবহার, বাড়তি ব্যবহার শিখবো ইনশাআল্লাহ। হ্যাভ দিয়ে বিভিন্ন ধরনের অনুবাদ আমরা শিখছি। আচ্ছা, আজকে আমরা বিভিন্ন ধরনের অসুস্থতার ক্ষেত্রে বা আমাদের ব্যথার ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্ব ইউজ করতে পারি। এটা আমি যদি বলি আমার মাথা ব্যথা ধরেছে অথবা আমার মাথা ব্যথা করছে, মাথা ব্যথা ধরেছে অথবা মাথা ব্যথা করছে, এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আই হ্যাভ আ হেডেক। আমরা জানি সাধারণত এইক, এমনিতে এইক মানে হচ্ছে ব্যথা, এইক মানে হচ্ছে ব্যথা। আমরা জানি পেইন মানেও ব্যথা, এখানে জাস্ট যেটা ব্যথা হবে তারপরে এইক ইউজ করব। তাহলে আমার মাথা ব্যথা ধরেছে, আই হ্যাভ হেডেক। আমাদের মাথা ব্যথা ধরেছে, উই হ্যাভ হেডেক। তোমার মাথা ব্যথা ধরেছে, ইউ হ্যাভ হেডেক। তাদের মাথা ব্যথা ধরেছে, দে হ্যাভ হেডেক। যদি বলা হয় তোমার পেট ব্যথা করছে অথবা পেট ব্যথা ধরেছে, তাহলে আমরা লিখলাম যে ইউ তোমার অথবা তোমাদের, এখানে যেটাই হোক, ইউ হ্যাভ আ স্টোমাক এক। তাহলে যদি বলা হয় পিঠ ব্যথা, ব্যাক এক। দাঁত ব্যথা, টুথ এক। যদি বলা হয় আমার ছোট ভাইয়ের দাঁত ব্যথা করছে অথবা দাঁত ব্যথা ধরেছে, তাহলে আমরা কি লিখবো এখানে? যেহেতু দাঁত ইংরেজি আমরা টুথ জানি, এখানে আমরা বলবো যে মাই ইয়াঙ্গার ব্রাদার অর লিটল ব্রাদার, এখানে হ্যাভ এর জায়গায় শুধু হ্যাজ হবে, হ্যাজ আমরা কি লিখবো? টুথ এক, যেহেতু দাঁত ব্যথা, টুথ এক। ওকে, তাহলে এই মানে ব্যথা, আমরা যে কোনো ক্ষেত্রে আমরা এখানে যেটা ব্যথা হবে তারপরে এইটা ইউজ করব। একইভাবে যদি বলে আমার মাথা ব্যথা করছে না, আই ডোন্ট হ্যাভ আ হেডেক। তোমার পেট ব্যথা করছে না, ইউ ডোন্ট হ্যাভ এ স্টোমাক এক। আমার ছোট ভাইয়ের দাঁত ব্যথা করছে না, মাই ইয়াঙ্গার ব্রাদার ডাজন্ট হ্যাভ এ টুথ এক। এটা যদি আমরা কোয়েশ্চেন করি যে তোমার কি মাথা ব্যথা করছে, ডু ইউ হ্যাভ হেডেক? তোমার কি পেট ব্যথা করছে, ডু ইউ হ্যাভ স্টোমাক এক? তোমার কি পিঠ ব্যথা করছে, ডু ইউ হ্যাভ ব্যাক এক? তোমার যে দাঁত ব্যথা করছে, ডু ইউ হ্যাভ টুথ এক? ওকে, তোমার কেন মাথা ব্যথা করছে, হোয়াই ডু ইউ হ্যাভ হেডেক? তোমার কেন পেট ব্যথা করছে, হোয়াই ডু ইউ হ্যাভ স্টোমাক এক? ওকে, তাহলে আমরা ওই যে হ্যাভ ভার্বের নিয়মের মধ্যে আমরা ব্যথার ক্ষেত্রে আমরা এখানে এই যে যেটা ব্যথা করবে তারপরে এই ইউজ করব। দাঁত ব্যথা, টুথ এক। মাথা ব্যথা, হেডেক। পেট ব্যথা, স্টোমাক এক। পিঠ ব্যথা, ব্যাক এক। ওকে, আমরা এই ইউজ করব। এখানে পেইন এর মধ্যে এক ইউজ করা হবে। আবার যদি বলি যে আমার জ্বর এসেছে, আমার জ্বর, আই হ্যাভ ফিভার, আই হ্যাভ ফিভার। আমার সর্দি লেগেছে, আমরা এটা বলতে পারি আই হ্যাভ রানি নোজ অথবা আই হ্যাভ কট কোল্ড। এখানে আমরা হ্যাভ ভার্ব ইউজ করছি। ওকে, তাহলে হ্যাভ ভার্বের আমরা অসংখ্য নিয়ম আমরা শিখলাম, এগুলো দিয়ে আমরা অবশ্যই বিভিন্ন ধরনের অনুবাদ চেষ্টা করব। We'll try to ask questions by using these rules, and we'll try to reply from these questions. Several questions will change the persons. আমরা আই এর জায়গায় উই দিব, ইউ দিব, হি দিব, দে দিব। একইভাবে আমরা ভার্ব চেঞ্জ করব, নাউন চেঞ্জ করব, টুথ এক, হেড এক, স্টোমাক এক, বিভিন্ন ওয়ার্ড চেঞ্জ করে আমরা বাক্য তৈরি করব। If you practice these regularly, then we can be a fluent speaker, and we can be fluent speaker only through our regular practice. And speaking English is very important for everyone. Okay, if we'd like to get good job, of course we have to be fluent speaker, and we can be fluent speaker only through our regular practice. If we don't get any partner for speaking, of course we can speak with ourselves.
Regularly, what we do every day, we'll try to express our opinions in English. Tomorrow, what I will do, I will try to deliver my speeches in English. Yesterday, what I did, I will try to express myself in English. So if we follow this regularly, then inshallah, today or tomorrow, we'll be able to be a fluent speaker. We have to describe about a thing. I have a আমার একটা বিড়াল আছে, I have a cat. এটাকে মিনু বলা হয়, it's called mini, or we call it, আমরা এটাকে মিনি বলি, call it mini. এটা খুব দুষ্টু, it's very naughty. Okay, এটার কি বলে আহ, এটার রং হচ্ছে সাদা, its color is white, or it is white in color. এই যে আমরা বাক্যগুলো বিভিন্ন ভাবে, ইট ইজ ফান্ড অফ মিল্ক, এটা দুধ পছন্দ করে, আমরা বাক্য তৈরি করার চেষ্টা করবো। ইটস আ মোবাইল, ইট ইজ আওয়ার ইউজফুল থিং, উই ক্যানট ডু আওয়ার সিঙ্গল ডে উইদাউট ইউজিং মোবাইল, ইটস আ পার্ট অ্যান্ড পার্সন অফ আওয়ার ডেইলি লাইফ। We use mobile phone to communicate with others, to calculate, to record videos, to snap pictures and whatnot. আমরা এগুলো বলার চেষ্টা করবো। If we practice regularly, inshallah, we will be able to speak English fluently. Fluency is a must, and fluency, you can bring your fluency only through a regular practice. Okay, the learners, you will try to follow my Facebook page and subscribe my YouTube channel. Inshallah, if you, I can ensure you that if you attend my classes regularly, inshallah, my classes can help you to be a fluent speaker, to learn English properly. May Allah keep all of us. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.